আমরা সবাই জানি হিন্দুদের একটি পবিত্র তীর্থক্ষেত্র অমরনাথ। এটি ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে অবস্থিত। অমরনাথ ধামের পূজ্য দেবতা শিব। তবে হ্যাঁ, হিন্দুদের এই পরম পবিত্র তীর্থক্ষেত্রটি কোনো মন্দির নয়, এটি একটি গুহা। মানে অমরনাথ তীর্থক্ষেত্রটি মানুষদের দ্বারা নির্মিত হয়নি, প্রাকৃতিকভাবে সৃষ্টি একটি হিন্দু ধাম। এই মন্দির বা গুহাটি সমতল থেকে ৩,৮৮৮ মিটার বা ১২,৭৫৬ ফুট উঁচুতে অবস্থিত। ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের রাজধানী শ্রীনগর থেকে ১৪১ কিলোমিটার দূরে অমরনাথ ধাম রয়েছে। এর দৈর্ঘ্য ১৯ মিটার, প্রস্থ ১৬ মিটার, উচ্চতা ১১ মিটার। এই মহাধামটি প্রায় ১৫০ ফুট এলাকা জুড়ে বিস্তৃত। অমরনাথের যাত্রাপথ দুর্ভেদ্য ও দুর্গম। প্রায় ১৪ কিলোমিটার লম্বা ট্রেকিং করতে হয়। তা সত্ত্বেও প্রতি বছর লাখ লাখ পুণ্যার্থী অমরনাথ ধামে আসেন, মনস্কামনা জানান, পুজো দিয়ে যান। কিন্তু কি সেই টান, কি সেই রহস্য, যার কারণে প্রতি বছর এত কষ্ট করে এত শরণার্থী অমরনাথ ধামে যান? সেই অনুসন্ধানের কথাই আপনাদের সামনে আজ তুলে ধরতে এসেছি। অমরনাথ গুহার ৪০ মিটার বা ১৩০ ফুট ভেতরে গুহার ছাদ থেকে জল ফোঁটায় ফোঁটায় চুইয়ে চুইয়ে পড়ে। সেই জলের ধারা খাড়াভাবে গুহার মেঝেতে পড়ার সময় জমে শিবলিঙ্গের আকার ধারণ করে। এই শিবলিঙ্গটি ৮ ফুট পর্যন্ত উঁচু হতে দেখা গেছে। জুন জুলাই মাসে শুরু হয় অমরনাথ যাত্রা, শেষ হয় জুলাই অগাস্ট মাসের গুরু পূর্ণিমার সময় ছড়ি মিছিলে। এ কারণে অনেকেই বলে থাকেন অমরনাথ মন্দিরের রহস্য একটি, তা হলো তুষার নির্মিত শিবলিঙ্গ। কিন্তু অনুসন্ধান করে জানা গেছে শুধুমাত্র বরফের শিবলিঙ্গ শুধু অমরনাথে আছে তা কিন্তু নয়। সমগ্র কাশ্মীরে অসংখ্য বরফ নির্মিত ধর্মীয় তীর্থস্থান রয়েছে। এগুলির মধ্যে ৪৫টি শিবধাম, ৩টি ব্রহ্মধাম, ৬০টি বিষ্ণুধাম, ২২টি শক্তিধাম এবং প্রায় ৭০০টির কাছাকাছি নাগধাম। এসবের মধ্যে অমরনাথ ধাম সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে। এর কারণ কি? কথিত আছে কাশীতে শিবলিঙ্গ দর্শন করে পুজো দিলে তার ১০ গুণ ফল পাওয়া যায়। অমরনাথ বাবার দর্শন প্রয়াগের চেয়ে ১০০ গুণ বেশি, নৈমিষারণ্যের চেয়ে ১০০০ গুণ বেশি ফল পাওয়া যায় বলে হিন্দুদের বিশ্বাস। কারণ এই ধামে স্বয়ং ভগবান ভোলেনাথ বাস করেন। পৌরাণিক কাহিনী অনুযায়ী এখানে মাতা সতীর গলার অংশ পড়েছিল, তাই এটিকে ৫১টি শক্তিপীঠের মধ্যে একটি হিসেবে গণ্য করা হয়। অন্য একটি পৌরাণিক মতে প্রাচীনকালে মহর্ষি ভৃগু প্রথম তুষারলিঙ্গ দেখতে পান। আধ্যাত্মিক তৃপ্তি পেতে ভৃগু অনেক পবিত্র স্থান পরিদর্শন করেছিলেন। হিমালয় যাত্রার সময় তিনি বাবা অমরনাথ গুহার দর্শন পেয়েছিলেন, আর সেই থেকেই যাত্রা ও প্রচার শুরু। অমরনাথে কবে থেকে তীর্থযাত্রা শুরু হয় তা জানা যায় না। একটি তথ্যসূত্র থেকে ধারণা করা হয় কিংবদন্তি রাজা আরজ রাজ খ্রিস্টপূর্ব ৩০০ সালে বরফ নির্মিত শিবলিঙ্গে পুজো দিতেন। এও মনে করা হয় রানী সূর্যমতী একাদশ শতকে অমরনাথের এই ত্রিশূল, বাণলিঙ্গ ও অন্যান্য পবিত্র জিনিস উপহার দেন। এছাড়াও পুরাতন বিভিন্ন বই থেকে আরও বেশ কিছু ভিন্ন ভিন্ন এ সম্পর্কিত তথ্য পাওয়া গেছে। পুরাণ অনুসারে শিব পার্বতীকে অমরত্ব প্রদানের উদ্দেশ্যেই অমরনাথ গুহাকে বেছে নিয়েছিলেন। পহলগাঁও থেকে শুরু হয় অমরনাথ যাত্রা। এই পহেলগাঁওতেই শিব তার ষাঁড় নন্দীকে রেখে গিয়েছিলেন।
চন্দনওয়ারিতে তিনি তার শিরস্থ চন্দ্রকে রেখে যান এবং শেষ নাগে তিনি তার দেহে বিচরণরত সর্পকুলকে রাখেন। গণেশকে রাখেন মহাগণেশ পর্বতে। তারপরে বায়ু, অগ্নি, জল, মৃত্তিকাকে রাখেন পঞ্চতরণী নামে একটি জায়গায়। প্রায় সব ত্যাগ করে তিনি পার্বতীকে নিয়ে অমরনাথের উদ্দেশ্যে যাত্রা করেন। বলা হয় তখন শিব পার্বতীকে অমরত্ব সম্পর্কে জ্ঞানদান করেছিলেন। তখন সেখানে কোনো জীবিত প্রাণী ছিল না, কেবল একটি পায়রার ডিম সেখানে থেকে গিয়েছিল। কথিত আছে এই ডিম থেকে একজোড়া পায়রা জন্মায় এবং তারা অবধারিতভাবে অমরত্ব লাভ করে। এদের নাকি আজও গুহার ভেতর দেখতে পাওয়া যায়। অমরনাথ তুষারলিঙ্গের বৃদ্ধি চন্দ্রকলার উপর নির্ভরশীল। শিবলিঙ্গ ছাড়াও আরও দুটি লিঙ্গ এই গুহায় রয়েছে। এদের পার্বতী ও গণেশ হিসেবে মানা হয়। এই গুহার বয়স আনুমানিক ৫,০০০ বছরেরও বেশি। তবে অমরনাথ মন্দিরের বা অমরনাথ ধামের আবিষ্কার নিয়ে একটি মিথ্যে রটনা আজও সমানভাবে চলছে। আসুন আমরা জেনে নিই সেই মিথ্যে রটনাটি কি। অমরনাথ গুহাটি নাকি আবিষ্কার করেছিলেন বুট্টা বা বুটা মালিক নামে একজন মুসলমান মেষপালক। আবিষ্কারের সময়কাল 1855 খ্রিস্টাব্দ। বুটা মালিক এখানে একজন সন্ন্যাসীর দেখা পান। সন্ন্যাসী তাকে একটা থলিতে কিছু কয়লা দান করেন। পরে সেই কয়লা সোনায় রূপান্তরিত হয়ে যায়। বুটা বা বুট্টা সেই স্থানে ফিরে যান, কিন্তু সেই সন্ন্যাসীকে আর দেখতে পাননি। বদলে তিনি অমরনাথ লিঙ্গ দেখতে পান। তারপর থেকে প্রায় ১৫০ বছর ধরে অমরনাথের পুজোর মন্ত্র ও পৌরোহিত্য করতেন এই বুটার পরিবার। অনেকেই মনে করেন অমরনাথ যাত্রায় বুটা মালিকের পরিবারের সঙ্গে দেখা না করলে যাত্রা অসম্পূর্ণ। মন্ত্র পড়িয়ে পুজো করিয়ে বহু দর্শনার্থীদের যাত্রা করিয়েছেন ওই সংখ্যালঘু পরিবার। মেষপালক বুটা মালিকের যে গল্প এতদিন প্রচার করা হতো তা সম্পূর্ণ মিথ্যে। বলা হয় বুটা মালিক নাকি 1850 সালে প্রথম অমরনাথের শিবলিঙ্গ দেখতে পান, কিন্তু ঘটনা হলো 1850 সালের আগে রচিত একাধিক গ্রন্থে অমরনাথ যাত্রা ও হিম শিবলিঙ্গের উল্লেখ রয়েছে। এখন আমরা দেখব কোন কোন প্রাচীন গ্রন্থে রয়েছে অমরনাথ ধামের হিম শিবলিঙ্গের উল্লেখ। পঞ্চম শতকে লেখা লিঙ্গ পুরাণে অমরনাথের হিমলিঙ্গের উল্লেখ পাওয়া যায়। দ্বাদশ শতকে কলহন রচিত রাজতরঙ্গিনীতে অমরনাথের উল্লেখ রয়েছে। সপ্তদশ শতকে লেখা ঔরঙ্গজেবের ফরাসি ডাক্তার ফ্রাঙ্কোইনিস বার্নারের লেখা গ্রন্থে এর উল্লেখ রয়েছে। এখানকার হিমলিঙ্গের প্রতি হিন্দুদের আস্থার কথাও বর্ণিত হয়েছে এই গ্রন্থে। 1842 সালে ব্রিটিশ পরিব্রাজক জি.টি. ভেগনের লেখা গ্রন্থেও রয়েছে অমরনাথের হিমলিঙ্গের উল্লেখ। আবুল ফজলের লেখা আকবরের জীবনী আইনি আকবরী গ্রন্থের 360 নম্বর পাতায় রয়েছে অমরনাথের শিবলিঙ্গের বিস্তারিত বর্ণনা।